আকাশে সূর্যটাই আছে যতদিন ছুঁয়ে বলো বলো সুর কুহু কুহু পাখির ঠোঁটে যদি না ফুল ফোটে আকাশে চাঁদ নাই ওঠে কি করে আসবে বলো সুর কুহু কুহু পাখি ঠোঁটে পালাই কি আমায় বলো আমি তুমি বিহীন ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্যটাই আছে যতদিন ছুঁয়ে বলো আমি তোমার আছি চিরদিন যদি আসে দুঃখের রাত এই হাতে রেখো হাত ভালোবেসে আমরা দুজনে রাঙাবো সুখের প্রভাত যদি আসে দুঃখের রাত এই হাতে রেখো হাত ভালোবেসে আমরা রাঙাবো আগামী সুখের প্রভাত মানাই কি আমায় বলো আমি তুমি বিহীন ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্যটাই আছে যতদিন ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন এখন নয় আগে শাকরা দোকান থেকে ফিরে এসো তারপর আচ্ছা ঠিক আছে বাবা আমি এক্ষুনি যাচ্ছি আর এক ভরি সোনা ওজন করে আনবে কিন্তু এতটুকু কম হয়ে গেলে কিন্তু আমি দিদির ছেলের অন্নপ্রাশনের মুখ দেখাতে পারবো না বলে দিলাম আচ্ছা বাবা ঠিক আছে তুমি দেখে দিও আমার শালীর ছেলের অন্নপ্রাশনে আমার দেওয়া উপহারটা হবে সর্বশ্রেষ্ঠ উপহার দিদিকে একেবারে চমকে দেব আর জামাই বাবু অবাক হয়ে ভাববে আমি অবাক হয়ে যাচ্ছি বৌমা দিব্যেন্দু এতকারী নিচু তার পরিচয় কি করে সে দিতে পারলো তার মানে শালীর ছেলের অন্নপ্রাশনে হাজার হাজার টাকা খরচ করতে পারবে অথচ বনভগ্নিপতির দুর্দিনে তাদের পাশে একবার দাঁড়াবার কথা সে মনে করছে না ও তাহলে আজকাল দেখছি আমাদের স্বামী স্ত্রীর কথা বুঝি আড়ি পেতে শোনা হচ্ছে না বৌমা না আড়ি আমি পাতিনি এই দিক দিয়ে আমি আসছিলাম তাই হঠাৎ কথাগুলো কানে পড়লো কিনা তাই ভাবছি দিব্যেন্দুর শিক্ষার মান আজ কত নিচে নেমে গেছে এর চেয়ে যদি আমি ওকে মূর্খ করে রাখতাম তাহলে তার সেই অভাগিনী বোনকে সে ফেলতে পারতো না কি বলতে চান আপনি বলতে আমি অনেক কিছু চাই বৌমা কিন্তু বলতে পারছি কই তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ বৌমা
সংসারের এক অক্ষম বাপ তোমার কাছে করজোড়ে মিনতি করছে বা সংসারের শান্তিটুকু তুমি বজায় রাখো বা শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবাইকে নিয়ে যে স্বর্গীয় আনন্দ, হে আনন্দ তুমি আর কোনো কিছুর মধ্যে কি? খুঁজে পাবে না বা। কি বললেন আপনি? আমি আমি এই সংসারের শান্তি নষ্ট করছি? রাগ যত করো। বড় মুখ নয় তত বড় কথা। রাগ করো না বৌমা, তুমি রাগ করো না। তুমি ছেলে মানুষ, ভুল তো করতেই পারো। আর আমি অভিভাবক, তাই আমার উচিত তোমার সেই ভুল ভাঙিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনা। আর তাছাড়া তুমি তো আমার আপনজন, আর আপনজনের কাছে কথাগুলো বলা সাজে। থাক, আর সোহাগ দেখাতে হবে না। আসলে আপনার রাগটা যে কোথায় আমি ভালো করে জানি। আমার দিদির ছেলের অন্নপ্রাশনে ওই সোনার হারটা দিচ্ছে, এটা আপনার মোটেও সহ্য হচ্ছে না। মা! তুমি তুমি আমাকে যতখানি নীচ মনে করছো মা, অতটা নীচ আমি নই মা। কুটুম্বিতে নিশ্চয় রক্ষা হবে, আর সেই সঙ্গে ভাবতে হবে সর্য তোমার একমাত্র ননদ। কেন? তার জন্য তো আপনি আছেন। সেই সঙ্গতি যদি আবার থাকতো মা, তাহলে আমার ভাগ্য রেখাটা আজ অনেকখানি অনেক বদলে যেত মা। বদলে যেত এই সংসারের হাত। সেদিন আমি নিজের ভবিষ্যতের কথা ভেবে আমার দিব্যেন্দুর ভবিষ্যৎকে আমি অন্ধকারে ভরিয়ে দেয়নি মা। দিব্যেন্দুর আজ এই সৌভাগ্যের মূলে আছে আমার অক্লান্ত পরিশ্রম। তাই নাকি? তা ছিলেন তো অফিসের সামান্য একজন কিরানি, বলি মাসে মাসে কত কত টাকা মাইনে পাতেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আমাকে এই কথাটা তুমি জিজ্ঞাসা না করে আমার ওই কীর্তিমান ছেলের কাছে তুমি জিজ্ঞাসা করে দেখো মা। জিজ্ঞাসা করো যে তার বাবা তার জন্য কি করেছে। ও বিষ নেই তার ফনা ঠিকই আছে। এই জন্যই তো মানুষ বলে ঠেকি সর্বজ্ঞ খান ভালো। মা! শুনুন, যেভাবে আছেন এভাবেই থাকার চেষ্টা করুন। বেশি আশা করলে সে আশার মুখে কিন্তু ছাই পড়বে। মা! এখন তো দুবেলা দুমুঠো ভাত খেতে পাচ্ছেন, এরপর কিন্তু ওই উনুনের ছায়া আপনার জুড়ে মা! এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে বৌমা? পারবেই তো, নিশ্চয়ই পারবে। আজ যে তুমি সাজানো সংসার পেয়েছো কীর্তিমান স্বামী, তাই সকলকে আজ তুমি দুপায়ে বাড়িয়ে চলতে চাইছো, কিন্তু একবারও ভেবে দেখেছো কি মা? ভাবতে আমি চাই না। আর শুনুন, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে আর ইতরের মতো চিৎকার করে এই পাড়াটা কথাই করবেন না বলে দিলাম। বললে তুমি কি বললে? আমি আমি তো হ্যাঁ হ্যাঁ, আপনি ইতর। বৌমা! এত বড় কথা তুমি বলতে পারলে বৌমা? ওগো ভগবান, আমার অদৃষ্টে তুমি এই লিখেছিলে ঠাকুর। আমার স্ত্রীর পুত্র বধূর কাছ থেকে এত বড় আঘাত পাওয়ার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? কেন কেন কেন? যতই চোখের জলে বান ভাসিয়ে দিল না কেন, আমার আসল থেকে আমাকে এতটুকু টলাতে পারবেন না। জানি ভবানী, আমি জানি। আমার চোখের জল আজ তোমাদের কাছে ভোরের শিশির বিন্দু। আমার আমার বুক ফোটা আর্তনাদ তোমাদের হাসির ফোয়ারা। তবু বুকের ব্যথাটাকে হালকা না করতে পেরে আমি না খেতে পারছি না বৌমা। আমি পারছি না শত চেষ্টা করেও আমার এই অবুঝ মনটাকে শান্ত করতে। রাবিশ রাবিশ, একদিন আমার একদম পছন্দ হয় না। বৌমা! তোমার কাছে এই বৃদ্ধের অশ্রু ভরা সকাতর আবেদন মা। তোমার ওই পা থেকে জুতোটা খুলে তুমি তুমি আমার এই কপালটাতে মারো মা, মারো মা, মারো যেন কাপড়টাতে আমার চলতি হয়ে যায়। কি? মারো মারো। কি? আমাকে আমাকে ভয় দেখানো হচ্ছে? আমি কিন্তু কাউকে ভয় পাই না। আমার এই পায়ের জুতো দিয়ে আমি আপনার মুখটা একেবারে। তোমার ওই পায়ের জুতোটা কতখানি মজবুত তা পরীক্ষা করে দেখতে হলে তুমি তোমার নিজের গালটাকে বেছে নাও। নামাও নামাও বলছি হাত, কিন্তু আমার মাথায় রক্ত উঠে গেলে তোমার এই কালো কুচ্ছিত হাত দুটো আমি ভেঙে মুচড়ে দেব। কি? আমার গায়ে তুমি হাত তুলবে?
এখনো যে আমি হাতটা তুলিনি, এটাই হচ্ছে তোমার পরম সৌভাগ্য। সম্মানে তুমি বড় বলেন আজ তুমি আমার হাত থেকে রেহাই পেয়ে গেলে, নইলে আমার এই হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারতো না। আমাকে তুমি নিচে নামাতে পারে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তুমি। তুমি না শিক্ষিতা, প্রতি পলে প্রতি পদে তুমি তোমার শিক্ষার কথা জাহির করো। বলো বলো গো বাংলার শিক্ষিতা গৃহবধূ কোন শিক্ষার বশবর্তী হয়ে পিতৃতুল্য শ্বশুরের গায়ে হাত তুলতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? হ্যাঁ, তোমার শিক্ষার অহংকার আজ তোমাকে ভাসিয়ে নিয়ে গেছে পাপের পঙ্খিলা আবর্জনায়। ভুলে গেছো তুমি বাংলার চিরন্তন আদর্শ। তোমার মধ্যে যদি মনুষ্যত্বের এতটুকু ছিটে পড়া থাকতো, তাহলে তুমি এখানে এখনো মাথাটা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারতে না। তোমার এই উঁচু মাথাটা তোমার এই শ্বশুরের পায়ে লুটে পড়ে তুমি তোমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে, কিন্তু না, তা তুমি পারো না। কারণ তুমি তো এ যুগের উগ্র আধুনিকা, আর তোমার মতো আধুনিকারা এই সংসারটা ভাঙতে জানে কিন্তু করতে জানে না। অসহ্য অসহ্য। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। সভ্য যুগের শিক্ষিতা নারী, ধিক ধিক আর শত ধিক তোমার ওই শিক্ষায়। এই অপমান আমি জানি বৌদিমণি, আমি জানি তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু একটা কথা তুমি মনে রেখো, তোমার ওই স্বামী দেবতাটি কিন্তু ওই আকাশ ফুড়ে কিন্তু এই মাটিতে পড়েনি। তার উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু আপনা থেকে গড়ে ওঠেনি। যে মানুষটাকে আজ তুমি উচ্ছেদ ভেবে আজ তুমি দ্রুত মারতে উদ্যত হয়েছিলেন, সেই উচ্ছেদ মানুষটা রক্ত জল করা পয়সায় কিন্তু আজ তুমি কৃত্রিমান স্বামী পেয়েছ। চুপ কর বাবা, তুই চুপ কর। কেন কেন আমি কেন চুপ করব বাবা? কেন চুপ করব? এতদিন আমি মুখ বুঝে আমি অনেক কিছু সহ্য করেছি, কিন্তু তোমার এই অপমান আমার সারা দেহে আজ আগুন ধরিয়ে দিয়েছে বাবা, আজ আগুন ধরিয়ে দিয়েছে। বলো বাবা বলো, এই সংসার মাঝে তুমি কি চেয়েছিলে আর কি বা পেলে? বলো বাবা। দুঃখ করছিস কেন রে বাবা? আমি তা পেয়েছি তা কতরের ভাগ্যে তোটে বল। আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান। আমার মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কটা আছে বল? বাবা আমার চরম আসল কলাই পূর্ণ হচ্ছে। বাবা 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 বাবা। ও মা, তোমাকে আমি শুধু একটা কথাই বলে রাখি মা, সংসারে লক্ষ্মী বড় চঞ্চলা, তাকে ধরে রাখার চেষ্টা করো মা, তাতে তোমার মঙ্গলই হবে মা, তুমি সুখী হবে মা, তুমি সুখী হবে। শুনলে বৌদিমণি, শুনলে আমার বাবার কথাগুলো আজ তুমি শুনলে? ওই অসহায় মানুষটা তোমার কাছ থেকে এত বড় আঘাত পেয়েও তোমারই কিন্তু মঙ্গল কামনা করে গেল। এর পরেও কি তোমার চোখ দুটো ফুটবে না? আদর্শ নারী হয়ে কি তুমি এই সংসার মাঝে তুমি বিরাজ করবে না? বলো বৌদিমণি বলো, নারীর পরম ধর্ম সেবা ধর্মের ব্রত বুকে নিয়ে তুমি কি এই সংসারটাকে আলোকিত করবে না? বলো বৌদিমণি বলো বলো। থাক থাক, চুপ হবে রে, আর গরুদান করতে হবে না। এই অপমানের বদলা আমি নেবই। হলো না, আকাশটা মেঘ মুক্ত হলো না, এর পরেও আরো একটা ভয়ঙ্কর ঝড় উঠবে। জানি না সেই ঝড়ের তাণ্ডব লীলায় আমরা কে কোথায় ছিটকে বলো
আমি বারবার জিজ্ঞাসা করলাম, কিন্তু চোখের জল ছাড়া আমি যে কোনো উত্তর পেলাম না। ওমা মাগো, ওমা, আঘাত যখন দুর্বিষহ হয়ে ওঠে, জীবনের সব স্বপ্নগুলো যখন একটা একটা করে ভেঙে চুরমার হয়ে যায়, ওমা মানুষ তো তখন চোখের জলটাকে সম্বল করে নেয়। জানি জানি বাবা, আমি সবই জানি, কিন্তু তোর বাবা, আমার বাবা যে এই সংসার মাঝে ওমা অনেক কিছু চেয়েছিল, কিন্তু তার আশার দীপ যে অচিরেই নিভে গেল, এটা ছিল তার ধারণার অতি। বাবা, মানুষ মানুষের কাছ থেকে আঘাত পায় ঠিকই, কিন্তু অতি বড় আপনজনের কাছে আঘাত পেলে আর কোনো সান্ত্বনা দিয়ে ধরে রাখা যায় না। এই মানুষ কিন্তু সব সইতে পারে, পারে না শুধু প্রিয়জনের অপেক্ষা আর অপমান সহ্য করতে। তুইও কাঁদছিস বাবা, তুই কাঁদলে আমরা কোথায় গিয়ে সান্ত্বনা পাবো? অনেক দেরি হয়ে গেছে মা, আমার অনেক দেরি হয়ে গেছে, বড় দেরিতে আমার ভুলটা ভেঙেছি। এই সংসার সম্পর্কে এতদিন আমি সম্পূর্ণ উদাসীন ছিলাম, তাই তো আজ আমি যে তিক্ত অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, তাতে আর এক মুহূর্ত আমি সময়ের অপচয় করব না। রং তুলির সঙ্গে সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি শুরু করব একটা নতুন জীবন। হ্যাঁ মা, হ্যাঁ, আমাকে টাকা রোজগার করতে হবে, তোমাদের মুখে হাসি ফুটে ওটাই হবে আমার জীবনের একমাত্র লক্ষ্য। বাবার মায়ের চোখে জল পড়লে সন্তান কখনো তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না। তোমরা তো আমার উপাস্য দেব দেবী। ও মাগো, তোমাদের চোখের জল মুছে দিতে না পারলে আমি যে মনেও শান্তি পাবো না মা, আমি যে আমাদের এই দুর্ভাগ্যের অন্ধকারে সৌভাগ্যের আলো জ্বালাতে গিয়ে তুই নিজেকে শেষ করে দিস না, তুই নিজেকে শেষ করে দিস। একদিন লক্ষ্মী দেবী হরষিত মনে শতনাম বলিলেন নারায়ণের সনে, অচলা আমারি নাম ভক্তের গরে, চঞ্চলা হয়ে থাকি গৃহের ভিতরে। হ্যাঁ, দেখতে এলাম। কার মঙ্গল কামনা করছো, আমার না অলোকে? আমি যে
সংসারে এসেছি সেই সংসারের মঙ্গল কামনা করছি। তাই নাকি? হ্যাঁ। নাও, আজ থেকে এই পূজা অর্চনা ছেড়ে আবার স্ট্যাটাসে তোমাকে চলতে হবে। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আমি হিন্দু নারী, পূজা অর্চনা সেবা যত্ন করে সংসারে মঙ্গল কামনা করাই আমার একমাত্র কাজ। শোনো দুর্বা, বলো। আজ থেকে এই কাজ ছেড়ে আমি যে পোশাক তোমাকে এনে দিয়েছি সেই পোশাক তুমি পরবে। আর সেদিনের মতো পার্টিতে গিয়ে কাঁদুনে গিয়ে কথা বললে চলবে না। না, আমি তা পারবো না। কেন? আজও অলোকের স্মৃতি বুঝে মন থেকে ভুলতে পারোনি? হায় রে পবিত্র ভালোবাসা! পার্বতীর কথা ভেবে ভেবে দেবদাসের কি হাল হয়েছিল জানো? ঠিক তেমনি তোমার প্রেমে হাবুডুবু খেতে খেতে গ্যাসে ভরা বেলুনের মতো অবস্থা হয়েছে অলোকে। এই কথা তোমার মতো লোকের মুখে শোভা পায়, কোন সুস্থ মানুষের পক্ষে শোভা পায় না। দুর্বাব, হ্যাঁ, তোমার মতো সে গেলে আনকালচার্ড মেয়েকে বিয়ে করে এনেছে সুস্থ মস্তিষ্কে। তুমি হয়তো ভেবেছ তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করে রূপের নৈবেদ্য সাজিয়ে আমার ঘর আলো করতে, কিন্তু না, সে ধারণা তোমার সম্পূর্ণ ভুল। ওগো, কোনো প্রলোভনে আমার হিন্দু নারীর অধিকার তুমি কেড়ে নিও না গো, কেড়ে নিও না। আমি তোমার পায়ে ধরে। একি, ঠাকুর ঘরে তুমি জুতো পরে এসেছো? ঠাকুর দুর্বাব, এই যুগে ঠাকুর বলে কিছু নেই, মানুষই হচ্ছে ঠাকুর। মানুষের কথা শুনলে সংসারে অনেক অনেক টাকা আসবে, অনেক টাকা আসবে। দেখো না, তোমার এই ধারণা ভুল। না, ভুল আমার নয়, ভুল তোমার। আচ্ছা দুর্বাব, এত বলে তুমি কোথায় কার কাছে শিখেছো? নিশ্চয়ই ওই অলোকের কাছে। ওগো, বারবার কেন কেন আলোকদার নামটা তুলে আমার পুরনো স্মৃতি জাগিয়ে তুলছো? আমি যা কিছু শিখেছি তা ভারত নারী সীতা সাবিত্রীর কাহিনী থেকে। তাই না? হ্যাঁ গো। আচ্ছা দুর্বাব, ওই যে তোমাদের কি যেন বলে, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, বেহুলা। বেহুলা বেহুলার নগ্ন নৃত্য দেখিয়ে দেবতাদের বসে এনে নিজের স্বামীর জীবন নাকি ফিরিয়ে এনেছে। ধরো আমি যদি কোনো কারণে মারা যাই তাহলে তুমি নিশ্চয়ই পারবে তোমার নিজের নগ্ন দেহ দেখিয়ে আমাকে আমার জীবনটা ফিরিয়ে আনতে। ঈশ্বর যেন তা না করেন, আর যদিও করেন তাহলে আমিও নিশ্চয় পারবো আমার সতীত্বের জন্য ঈশ্বরের সহযোগিতায় আমি তোমাকে বাঁচিয়ে তুলতে পারবো। তাহলে তুমি নিশ্চয়ই পারবে আমার কথাগুলো মেনে চলতে। না, আমি তা পারবো না। দুর্বাব, তোমাদের লায়লা মজনুর প্রেমের খেলা দেখে আমি তোমাকে বিয়ে করে এনেছি আমার কাজে লাগাবার জন্য, তোমার এই রূপ সদা পান করবার জন্য নয়। আমি আবার বলছি, এতদিন তুমি যে বলি শিখেছিলে আমার দেখানো পথে তোমাকে চলতে হবে, নইলে যে অক্টোপাসের মধ্যে আমি তোমাকে জড়িয়ে রেখেছি তার ভয়ঙ্কর শাস্তি থেকে তুমি রেহাই পাবে না। ওগো, এর চেয়ে তুমি আমাকে মেরে ফেলো না, তুমি আমাকে মেরে ফেলো। তবু এমন আদেশ তুমি আমাকে করো না গো। ওই পোশাক পরে আমি পার্টিতে যেতে পারবো না, ওদের সঙ্গে মিশতেও পারবো না। কি পারবে? ওই ঘরের ঠাকুর নিয়ে অলোকের মঙ্গল কামনা করতে আর আমার ধ্বংস চিন্তা করতে আমার এই ঠাকুরকে আমি হ্যালো হ্যালো সংসারের মুখের ঘর তুমি ফেলে দিলে, লক্ষ্মী প্রসাদ তুমি ফেলে দিলে। এই শেষ কাজের বন্ধ করো। বর্তমানে তুমি আমার স্ত্রী, সোসাইটিতে আমার প্রেস্টিজ আছে, সেই প্রেস্টিজ রক্ষা করবার দায়িত্ব তোমার।
এখন থেকে পৌরসভা বদলে অসতী সেজে একটু ভদ্র হওয়ার চেষ্টা করো। দেখবে তুমি টাকার বিছানায় শুয়ে আছো আর গভীর নিদ্রার মাঝে অলোককে বুকে জড়িয়ে ধরে আদর করবার স্বপ্ন দেখছো। দোহাই দোহাই তোমার ওগো, আমাকে যা বলার তুমি বলো, শুধু অলক্তার নামটা আমার সঙ্গে জড়িয়ে তাকে আর উপহাস করো না। উপহাস? বাবা বাবা, পাখিটা যখন পাশের খাঁচাই ছিল তখন যা বলি বলতো, এখন দেখছি অন্য বলি বলতে আরম্ভ করেছে। কিন্তু আমি পাকা শিকারী, এইভাবে আমার বলে বলতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। না না না, চিন্তা করো না, আমি তোমাকে মেডে ম্যাক্সি সালোয়ার কামিজ পরাবো, পপ সঙ্গীতে পা ফেলা শেখাবো, তার সঙ্গে সামথিং ড্রিঙ্ক তো থাকবে। এ কাজ তুমি কখনোই করতে পারবে না, কোনোদিন নাই গো, কোনোদিন না। পারবো দুর্বা, পারবো। আমি বিপুল সান্যাল, বিপুল সান্যাল বড় বড় গাছ কেটে বাগান পরিষ্কার করে দিয়েছি, আর তুমি তো সামান্য একটা দুর্বা, তোমাকে কাটা আমার খুব একটা বেশি কষ্ট হবে না। স্বামী, কে তোমার স্বামী? আমি নামে অলক। আমি যদি তোমার স্বামী হতাম তাহলে তুমি আমার কথা মতো চলতে, আমার সেখানে বলি তুমি বলতে, আমার দেখানো পথে তুমি চলতে। আমার জীবনটাকে দিনের পর দিন হিংসা পরায়ণ করে গড়ে তোলে তুমি তোমার নিজের সর্বনাশ ডেকে আনতে না। এসব তুমি কি বলছো গো? এসব তুমি কি ঠিকই বলছো? বলছি, ঠিকই বলছি। আমাকে তুমি জানো না, আমার কথা মতো না চললে যেখান থেকে হোক, যেমন ভাবেই হোক, ওই অলককে আমি ডাকুন না, ডাকুন না, এই কাজ তুমি করো না গো, এই কাজ তুমি করো না। একটা মুক্ত পাখিকে উড়ে বেড়াতে দাও। ওগো, আজ থেকে তুমি আমাকে যা কিছু বলবে আমি তাই শুনবো। আমি না পার্টিতে যাবো, নোংরা ড্রেস পরবো। ওগো, আমি ড্রিঙ্ক করবো, আমি ডান্স করবো, পর পুরুষকে নিজের স্বামীর সামনে আমি বক্ষ লগ্ন করবো। তাও তো হয় তোমার। অলকদাকে তুমি করো না গো, তুমি করো না, তুমি